ভাবি? কি? এটা তোর ভাবি? তাহলে এভাবে আসল দিয়ে মুখ লুকে কোথায় যাচ্ছে? কোথাও আবার না না, সে আমার ভাবি। আর ভাবি এমন না। তুই কি জানিস আমার ভাই ভাবিকে কত ভালোবাসে? আর ভাবি এমন কেন করবে? তাহলে তুই ভাবছিস কেন? চল চল। ওই দেখ, তোর ভাবি আবারও কোথা থেকে চেহারা ঢেকে আসছে। কি ব্যাপার? ভাবি বারবার এভাবে মুখ লুকিয়ে কেন আসছে? কোথাও আবার কোনো চক্কর নাই তো? দিনে 2-3 বার এভাবে ভাইয়াকে গিয়ে সবটা বলতে হবে। দোস্ত, তুই এখানে থাক, আমি বাড়িতে ভাইয়ার সঙ্গে একটু কথা বলে আসছি। হ্যালো। আরে কি হয়েছে তোমার? কিছু না। হ্যালো ভাইয়া, কোথায় তুমি? একটু তাড়াতাড়ি বাসায় এসো, একটা দরকারি কাজ আছে। হ্যাঁ, এখনই আসো। আরে কি হয়েছে আমাকে একটু বলো। তোমাকে কেন বলবো? যা বলার সব ভাইয়াকে বলে দেবো। ভাইয়াকে বলে দেবো মানে? আমি কি কিছু করেছি? আমি বললাম না ভাইয়াকে সব বলে দেবো? যা বলার তোমার সামনেই বলবো, তখন সবটা শুনে নিও। কি হয়েছে? আমাকে অফিস থেকে এত দ্রুত ডেকে আনলি কেন? ভাইয়া, তোমাকে না আমার একটা কথা বলার আছে। ভাবি না মার্কেটে নিজের মুখ ঢেকে ঘুরে বেড়াই। আজকে আমি ভাবিকে 2 ঘন্টার মধ্যে 3 বার দেখেছি। কি? মুখ ঢেকে? হ্যাঁ ভাইয়া, মুখ ঢেকেই। আমার মনে হয় ভাবি কোনো না কোনো খারাপ কিছু করছে। খারাপ করছে মানে? আরে আমার তো মনে হয় না যে ও এরকম কোনো কিছু করবে। তোরই কোথাও ভুল হচ্ছে মনে হয়। সামান্য এই কথা বলার জন্য তুই আমাকে ফালতু ফালতু বাড়িতে ডেকে আনলি? আচ্ছা, আমি চলে যাচ্ছি। ভাইয়া দাঁড়াও। ভাইয়া, এটা তোমার কাছে ছোট বিষয় মনে হচ্ছে, কিন্তু এখনো আমরা বাস্তবটা জানি না। যেদিন সত্যি সবার সামনে চলে আসবে, ওই দিন আমাদের সবার নাক কাটা যাবে। আরে তুই খামোখা টেনশন কেন করছিস? তোর ভাবি এরকম না। আমি ওকে খুব ভালো করে চিনি। আর তুই জানিস না তোর ভাবি আমাকে কতটা ভালোবাসে? ঘন্টা ভালোবাসে, কোনো ব্যাপার না। আমি মার্কেট থেকে খুঁজে বের করবো সত্যিটা আসলে কি। এই থাম, বস এখানে। আমি তোকে সব সত্যিটা খুলে বলছি। আসলে সত্যিটা কি? 1 মিনিট দাঁড়াও। এটা ওই ছেলেটা না, যেই ছেলেটা তোমার ভাইয়ের সাথে পড়ে? হ্যাঁ, ওই ছেলেটাই তো। তুই ও এখানে এসব কেন করছে? চলো তো গিয়ে কথা বলি। আরে ইমন, তুমি এখানে? হ্যাঁ ভাইয়া, আমি। তুমি এখানে এসব কাজ কেন করছো? তুমি তো পড়াশোনায় অনেক ভালো। ভাইয়া লেখাপড়াই তো ভালো, কিন্তু বাড়ির অবস্থা খুব একটা ভালো না। ভাইয়া, তাহলে ওইটার সাথে এটার কি লেনা দেনা? আর তুমি তো সরকারি চাকরি করতে। আরে ভাই, তুই তো জানিস না, তোকে বলা হয়নি। আমি তো কোনো সরকারি চাকরি করি না। আমি একটা হোটেলে ওইখানে চাকরি করি। আর তোর ভাবিও ওই হোটেলেই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতে যাই। আর আমি তোর ভাবিকে বলেছি চেহারা লুকিয়ে কাজ করতে, যাতে রাস্তাঘাটে তুই তোর ভাবিকে দেখে চিনে না ফেলিস। আমাদের ভয় ছিল তুই যদি অন্য ছেলেদের মতো লেখাপড়া ছেড়ে দিতিস। ও আচ্ছা, তোমরা আমাকে নিয়ে এত ভাবো, এত টেনশন করো। আর আমি কত কিছু ভেবে নিয়েছিলাম। আমাকে মাফ করে দিও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তোর আবার কি ভুল হলো? ভাইয়া, তোমরা আমার লেখাপড়া নিয়ে কত চিন্তা করো, আর আমার পড়ালেখায় কোনো মন ছিল না। আমি এখান থেকে পড়াশোনার নাম করে ফালতু বন্ধু বান্ধবের সাথে ঘুরে বেড়াতাম। কিন্তু আজকের পর থেকে আমি আর এগুলো করব না। আমি এখন থেকে মন দিয়ে লেখাপড়া করব, তোমাদের স্বপ্ন পূরণ করব। ভাইয়া, এগুলোর জন্য প্লিজ তুমি আমাকে মাফ করে দিও। আর ভাবি, তুমিও আমাকে মাফ করে দিও। আমি খামোখা তোমাকে নিয়ে আজে বাজে কথা ভাবছিলাম, তোমাকে সন্দেহ করছিলাম। কোনো ব্যাপার না। আর এসবে তোমার কোনো দোষ নেই। এখন তুমি মন দিয়ে লেখাপড়া করো আর আমাদের স্বপ্ন পূরণ করো।